নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুঁই ডাঁটা, ঝিঙে আর আলু চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এই গরমে ঝোল ঝাল আমাদের খেতে ইচ্ছে করে না, এইভাবে একবার এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন। তারপর আমি এখানে 200 গ্রামের মতো বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এই রান্নাটা করার জন্য আমি এখানে কিছুটা ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা পুঁই শাকের ডাঁটা আর কয়েকটা আলু। তারপর আমি সবগুলো সবজি কেটে পরিষ্কার করে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব, তারপর ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখন বাজারে ছোট ছোট নরম পুঁই শাকও পাওয়া যায়, ওইগুলো দিয়েও এই রান্নাটা করলে তাতেও খুব ভালো হয়। পুঁই শাকের ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঝিঙেটারও খুব ভালো করে ছাল ছাড়িয়ে নেব, মোটা মোটা বড় বড় টুকরো করে কেটে নেব। যখন রান্না করব পুঁই শাক আর আলু সেদ্ধ হওয়ার সময় ঝিঙেটা একদম গলে যাবে, তাই একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। পুঁই শাকের ডাঁটা ঝিঙেটাও কাটা হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে ছাল ছিলে পরিষ্কার করে নেব, তারপর লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব। সব সবজিগুলো একসঙ্গে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে অল্প একটু কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা পাকা লঙ্কা, অল্প একটু জিরে আর ধনে দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে, আর তেল দেব না, ওই তেলেরই মধ্যে আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবজিগুলো, ওই সবজিগুলো দিয়ে দেব। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় সবজিগুলো 60 থেকে 70% মতো সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। সবজিগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু ফোড়নে কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম। ওই গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম ওই ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আগে থেকে হলুদ দেওয়া আছে, তাই পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে দিতে হবে। হলুদটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটাও দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেল ছেড়ে এসেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেব, দিয়ে ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট অল্প আঁচে রান্নাটা করে নিয়েছি। ঝোলটাও অনেকটা টেনে এসেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা, আলু আর ঝিঙের ঝাল। এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।